মোবারক। ওদের চুরি নিয়ে গেছো? মা সালাম দাও, সালাম দাও। কত সুন্দর। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। তো আজকে হচ্ছে আমাদের ঈদের দিনের ব্লগটা নিয়ে চলে এসেছি। এর আগে হচ্ছে আমি ঈদের প্রিপারেশনের ভিডিওটা শেয়ার করেছিলাম, যারা দেখেন নাই আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। তো আজকে শেয়ার করব হচ্ছে ঈদের দিনের ভিডিও। ঈদের দিন হচ্ছে আমরা কোথায় ঘুরতে গিয়েছিলাম আর কি করেছিলাম সব মিলিয়েই থাকছে আজকের এই ব্লগটা। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। তো চলুন আর দেরি না করে আমরা ভিডিওটা দেখে আসি। তো শুরু করলাম হচ্ছে ঈদের দিন সকাল থেকে। তো ঈদের দিন সকালে উঠেই হচ্ছে আমি প্রথমে তিরামিসুগুলোকে বের করে নিয়েছি। আর আমি হচ্ছে ছোট ছোট 4টা ডিব্বার মধ্যেও করেছি, এভাবে আসলে অনেক কিউট লাগে। তো এরপর হচ্ছে এর উপরে কোকো পাউডার দিয়ে দিতে হবে, তো আমি সেটা করে নিতেছিলাম, কারণ এটা কোকো পাউডারটা হচ্ছে তিরামিসুটা সেট হওয়ার পরে দিতে হয় কিন্তু। তো এরপর হচ্ছে আমি যেই পুডিংটা বানিয়ে রেখেছিলাম সেটা হচ্ছে এখন আনমোল্ড করে নিচ্ছি। আর আমি হচ্ছে সবগুলো এবার এই টাইপের মানে ডিশের মধ্যে সার্ভ করেছি সবগুলা খাবার, ওয়াটার কালারের যেই ডিশগুলা। এরপর হচ্ছে আমি খাবারগুলোকে সার্ভ করে নিয়েছি। তো এখানে হচ্ছে নুডলস, তারপর তিরামিসু, তারপর হচ্ছে পুডিং, তারপর তিরামিসু আর হচ্ছে সেমাই। খুবই কম খাবার দাবার এবার রান্না করেছি। তো এই আর কি, এখন হচ্ছে সকালবেলা সব রেডি করে নিলাম। তো এরপর হচ্ছে মাহাতকে রেডি করে দিয়েছি, মাশাআল্লাহ খুবই ভালো লাগতেছিল ওকে পাঞ্জাবিতে। তো ওকে হচ্ছে টেবিলের উপর বসিয়ে দিয়েছি। তো ও হচ্ছে ওর বাবাকে ডাকা নিয়েই ব্যস্ত, বাবা পাগল ছেলে বলে কথা। তো এরপর হচ্ছে ওদের বাবা ছেলের কিছু পিকচার তুলে নিলাম, যেহেতু ওরা ম্যাচিং পড়েছে। আর ও যে কি দুষ্টামি করতেছিল। মাহাত বলো ঈদ মুবারক। ঈদ মুবারক। ঈদ মুবারক। এরপর হচ্ছে ওরা নাস্তা খেতে বসেছে, কারণ নাস্তা খেয়ে হচ্ছে মাহাত মানহার ওর বাবা নামাজে যাবে। তো ওরা হচ্ছে নাস্তা করে নামাজে চলে গিয়েছে ঈদের নামাজ পড়ার জন্য। আর এখানে বিদেশে হচ্ছে মেয়েরাও ঈদের নামাজ পড়ে। তো আমি শুধু একবারই গিয়েছিলাম মানে জীবনে, আর হচ্ছে যাওয়া হয়নি, কারণ সকালবেলা যাওয়া হয় না আসলে। মা সালাম দাও, সালাম দাও, আসসালাম করো, আসসালাম দাও, সালাম দাও বাবাকে, বাবাকে ঈদ মোবারক করো। ঈদ মোবারক করো, ঈদ মোবারক করো। Not jealous. এবার টাকা দাও, সালামি দাও। তো সবগুলো হচ্ছে ওর বাবাকে সালাম দিতেছিল আর হচ্ছে সালামি নিতেছিল। তো মাহাত খুবই দুষ্টামি করতেছিল এই টাইমে। ওর কথা হচ্ছে সব টাকা ওকে দিবে, সবাইকে দেওয়া যাবে না। তো এখন হচ্ছে আমি ওদেরকে ঈদের গিফট দিয়ে দিতেছিলাম, আর মাহাত খুবই রাগ করে আছে, কারণ ওর বাবা সব সালামি সবাইকে দিয়ে দিয়েছে এই জন্য। নাও এটা তোমার ঈদ গিফট, মানহা নাও। এটা হচ্ছে ঈদ কার্ড। কত সুন্দর। থ্যাংক ইউ মামি। সুন্দর হয়েছে। এগুলো চুড়ি চুড়ি হাতে দিয়ে সুন্দর হয়েছে বলো। এটা হচ্ছে ড্রেস, কালকে পরবা। ড্রেস পছন্দ হয়েছে? হ্যাঁ কত সুন্দর। থ্যাংক ইউ মামি। থাক, ও খুলতে পারবে, খোলো। ওয়াও
খোলো, বাইর করো, বাইর করো। হাজার কিছু দাও, তুমি দিয়ে দাও, তুমি দিয়ে দাও ওকে। তুমি আপদের চুড়ি নিয়ে গেছো? কেন তুমি চুড়ি পরবা? নিনা দেয় নাই তোমাকে? ওকে তুমি পরো, পরো, চুড়ি পরো। পরবা তো পরো। তো ন হলে কেন নিছো? মিনুকে দিয়ে দাও, আপুকে দিয়ে দাও। দিবা না? তোমার ভালো লাগে চুড়ি? তুমি তো ছেলে, ছেলেরা চুড়ি পরে না, ছেলেরা চুড়ি পরে না। বিবি বিবি বে বসা। তো মা হাত দেখতেই পেলেন ও হচ্ছে ওর মানে বোনের চুড়ি নিয়ে গেছে, সে ওইটা পরবে। যাই হোক, আর খুবই কান্নাকাটি করতেছিল। তো এরপর হচ্ছে আমি চলে আসলাম এখন কাবুলি পোলাওটা রেডি করার জন্য, যেহেতু আমি মাংসটা জাস্ট করে রেখেছিলাম, তো পোলাওটা এখন করতে হবে। তো কাবুলি পোলাওটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে, ওটাকে আমি দমে দিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে আমি কাবাবগুলোকে ভেজে নিচ্ছিলাম, ডিপ ফ্রিজ থেকে বের করে সরাসরি হচ্ছে আমি চুলাতে দিয়ে দিয়েছি। তো কাবাবগুলো হচ্ছে ভাজা হয়ে গিয়েছে। তো এই যে কাবুলি পোলাওটা আমি দমে দিয়েছিলাম, আর এখন কিন্তু এটা হয়ে গিয়েছে। আর এটা এইভাবেই হচ্ছে সার্ভ করতে হয়। উপরে হচ্ছে মাংসটা থাকে, ভেতরে মানে নিচে রাইসটা থাকে। এরপর হচ্ছে এটাকে মিক্সড করে নিতে হয়, তবে পুরোপুরি মিক্সড করা হয় না, কারণ গাজর আর মাংসটা উপর দিয়ে পরে আবার সার্ভ করা হয়। এরপর হচ্ছে আমি দুপুরের খাবারগুলোকে সার্ভ করে নিলাম, কাবুলি পোলাও, সালাদ আর হচ্ছে কাবাব। খুবই সিম্পল খাবার দাবার, তবে খুবই মজার ছিল। বিশেষ করে কাবুলি পোলাওটা অনেক বেশি মজা হয়েছিল। তো এই যে আমিও কিন্তু খেতে বসে গিয়েছি, আর দেখতেই পাচ্ছেন মাংসটা কতটা সফট হয়েছে। তো এই রেসিপিটা হচ্ছে আমি পরে আপলোড করে দিব। আমি রেসিপিটা করেছি, এটা খেতে খুবই মজার হয়, আর একদম পারফেক্ট হয়েছিল কিন্তু রান্নাটা। খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে আমরা চলে আসলাম এখন টাওয়ার ব্রিজে। বিদেশে ঈদ মানে হচ্ছে আপনি বাইরে থেকে গিয়ে ঘুরে আসবেন, পার্কে গিয়ে ঘুরে আসবেন, এটাই আসলে বিদেশের ঈদ। তো এছাড়া আর ঈদ কোনো কিছুই নাই বিদেশে আমার মনে হয়। আর রান্না বাড়া করো, খাও, মানে দেশের মতো এত খুশি আনন্দ কিছুই নেই। তো যাই হোক, আমরা চলে এসেছি অলরেডি। তো আসার পর হচ্ছে মাহাতকে বললাম যে তুমি দাঁড়াও, তোমার ছবি তুলবো। কিন্তু মানে ও এত দুষ্টামি করতেছিল, ওইখানে অনেকগুলো কবুতর ছিল, ও হচ্ছে কবুতরের পেছনে পেছনে দৌড়াইতেছিল। তো মানে আরও অনেক মানুষও দেখলাম যে আসছে ঈদে ওইখানে, মানে বাঙালি আর কি, অনেক মানুষ ছিল। কারণ হচ্ছে সবার মনে হয় আমাদের মতো যাওয়ার কোনো জায়গা নেই, এই জন্য হচ্ছে সবাই আসলে মানে পার্কে বিভিন্ন জায়গায় ঘুরতে যায়। তো আমরা হচ্ছে অনেকক্ষণ ছিলাম ওইখানে, একটু ছবি টবি তুলেছি, ঘোরাঘোরা করেছি। আর ওই যে মাহাত হচ্ছে একবার এদিকে দৌড়ায়, একবার ওইদিকে দৌড়ায়, আর মিনহা হচ্ছে ওর পেছন পেছন দৌড়াইতে থাকে, এই আর কি। তো এই যে ওরা তিন ভাই বোন, মাশাআল্লাহ খুবই ভালো লাগতেছিল। তো এই আর কি, আমরা হচ্ছে কিছুক্ষণ ঘোরাফেরা করেছিলাম। ঈদ মোবারক। ঈদ মোবারক। No. Papa? 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 আর মাহাদের বাবা গিয়েছিল হচ্ছে কফি আনতে। আমরা যখনই বের হই আমরা সবসময় কফি খাই বাহিরে গেলে। তো যাই হোক, ও কফি আনতে যাওয়ার পর মাহাদের দেখলেন তো বাবা বাবা, মানে ও ডাকতেই ছিল, আর এত জোরে জোরে পরে ডাকতেছিল। পরে সিকিউরিটি গার্ড তাকাইছিল, আমি তো ভয় পাইতেছিলাম যে ওরা কি মনে করবে। তো যাই হোক, ওরা আসলে বুঝতে পারছে যে ওর বাবার জন্যই ও এরকম করতেছে। পরে যখন ওর বাবা আসলো তখন গিয়ে মানে ও শান্তি হয়েছে বাবাকে দেখে, বাবা পাগল ছেলে। এরপর হচ্ছে আমরা টাওয়ার ব্রিজ থেকে চলে এসেছি। তো অর্ধেক আসার পর আমরা যখন বাস চেঞ্জ করার জন্য নেমেছি, তখন দেখলাম যে এখানে খুবই সুন্দর চেরি ফুল। তো এখানে হচ্ছে আমরা কিছু পিকচার তুললাম।
তো এরপর হচ্ছে আমরা চলে গিয়েছিলাম বাসাতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আর আসলে ভিডিও করা হয় না ঈদের দিন। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। সবাইকে ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।